নরসিংদীর বিখ্যাত বড় বাজার, যেটি পুরাতন বাজার নামেও পরিচিত। একটি ঐতিহাসিক বাজার যার প্রতিটি মোড়, প্রতিটি পট্টি একসময় পণ্যের নামে পরিচিত ছিল। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাজারের অন্দরমহলে, যেখানে ঐতিহ্য, ব্যবসা আর মানুষের জীবনযাত্রা একে অন্যকে ছুঁয়ে গেছে বছরের পর বছর ধরে। গেঞ্জিপট্টি থেকে শুরু করছি বাজার ভ্রমণ। এটাই বাজারের প্রথম মোড়। এখনও এই মোড়ের নাম গেঞ্জিপট্টি হিসেবেই পরিচিত। এখানে গেঞ্জির দোকানের শাড়ি, গেঞ্জি ব্যবসার এক প্রাণকেন্দ্র। এরপর চলে এসেছি কালীবাজারে, যেখানে এক প্রাচীন মন্দির আছে, যার নামেই বাজারের এই অংশের নামকরণ। এখানেই নারীদের রঙিন শাড়ি, 3 পিস, কুর্তিসহ নানা ধরনের কাপড় বিক্রি হয়। কাপড়ের বাহারে মোড়ানো এই এলাকাটি রীতিমতো আকর্ষণীয়। এরপরই সুতাপট্টি। যদিও এখন এখানে আর সুতার দোকান চোখে পড়ে না, বর্তমানে এটি শিশুদের কাপড়ের মার্কেটে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে বদলে গেছে রূপ, তবে ঐতিহ্যের ছাপ রয়ে গেছে। তারপর লুঙ্গিপট্টি। এখানেও এখনও লুঙ্গির দোকান আছে, এটা এখনও তার নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করে দেখছে। এরপর ফলপট্টি। এখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের ফল। ফলের ঘ্রাণ, রং আর তাজা উপস্থিতি বাজার প্রাণ জাগিয়ে তোলে। এবার চলুন পেঁয়াজপট্টিতে। যদিও বর্তমানে এখানে পেঁয়াজের দোকান খুব একটা দেখা যায় না, এর জায়গা নিয়েছে প্লাস্টিক ও গৃহস্থালির পণ্যের দোকানগুলো। এরপরই গুড়পট্টি। এখানে এখনও গুড় বিক্রি হয়, বিশেষ করে শীতকালে এই অংশে বেশ ভিড় দেখা যায়। সবজি বাজার। নরসিংদীর আশেপাশের মানুষ এখান থেকেই টাটকা সবজি কিনে নিয়ে যায়। এই অংশটি সবসময় ব্যস্ত থাকে। পাশেই লোহারপট্টি। লোহাপট্টি হার্ডওয়্যারের জগৎ। যে কোনো নির্মাণ বা মেরামতের জিনিসপত্র এখানেই পাওয়া যায়। এরপর হাঁস মুরগির বাজার, যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কক শব্দে মুখরিত থাকে পুরো এলাকা। তারপরে মাছ বাজার। নরসিংদীর অন্যতর বড় মাছ বাজার এটি। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র কিংবা স্থানীয় হাওরের মাছ সবই মেলে এখানে। পাশেই শুটকি বাজার ও মাংসের দোকান, যেখানে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী সবই মেলে। বাজারের পূর্ব পাশে আছে ঐতিহাসিক পুরাতন ঘাট, যেখান দিয়ে এখনও মাল বোঝাই নৌকা আসে। এই ঘাটের পাশ দিয়ে বয়ে গেছে হাড়িদোয়ার নদী, যা পরে সংযুক্ত হয়েছে মেঘনা নদীর সাথে। বাজারের মাঝেই রয়েছে বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি স্থাপত্যিক দিক থেকে যেমন সুন্দর, তেমনি ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ। মসজিদের আশেপাশে আরও আছে সবজির দোকান, হালকা খাবারের দোকান আর বাচ্চাদের খেলনার দোকান। অবশেষে এসে পৌঁছালাম পানপট্টিতে। এখানে এখনও পাইকারি পান বিক্রি হয়। পান ব্যবসার একটা বড় অংশ এখানেই গড়ে উঠেছে। আছে পানের আড়ত, যেখানে বড় বড় লেনদেন হয়। তো এই ছিল নরসিংদীর বড়বাজারের এক ঝলক ভ্রমণ। এটা শুধু একটি বাজার নয়, এটা একটা ইতিহাস, একটি জীবনযাত্রার প্রতিছবি। আপনারা যদি ভালোবাসেন পুরনো শহরের প্রাণবন্ত বাজার দেখতে, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী বাজার বা এলাকা আপনি কোথায় দেখতে চান।